আজ আমি আসছি মিরপুর ২ এর ভাইরাল রোড লাভ রোডে। তো লাভ রোডে একটা স্পেশাল চা পাওয়া যায়, রাজা মামার চা বা রাজার বিখ্যাত চা। বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ আছে এই রাজাতে। তো আমি যদি একজনের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, রাজা চা তো সারা বাংলাদেশে বেশ বিখ্যাত। এই রাজা চায়ের উৎপত্তি কখন থেকে এবং কে করেছে? এটা উৎপত্তি রাজা সাহেবই করেছেন 2017-18 সালে এয়ারপোর্ট রেল স্টেশন রেল স্টেশন। আমাদের পপুলারিটি কন্টিনিউয়াস আছে, এখন আছে, ভবিষ্যতে থাকবে, কারণ আমাদের খাবারের মান আমরা সবসময় সেম রাখি এবং আরো উন্নত করতে চিন্তা ভাবনা করি। আমরা কোনো সময় লো খাবার খাওয়াই না, মানুষকে ভালো খাওয়াচ্ছি এন্ড ভালো সারা পাচ্ছি, ভবিষ্যতে আরো ভালো ভালো বাড়বে, এটাই মনে করি। রাজা চায়ের ব্রাঞ্চ এটা কোথায় কোথায় আছে? এটা আমাদের ব্রাঞ্চ ঢাকা আছে, চট্টগ্রাম আছে, সিলেট আছে, দেশের বিভিন্ন জায়গায় আছে। এটাই কক্সবাজার এখানে আছে। হ্যাঁ, কক্সবাজার ঢাকার মধ্যে লাভ রোডে মিরপুর ২ এর এখানে কি একটাই ব্রাঞ্চ আছে নাকি মিরপুরের মধ্যে কিংবা ঢাকার মধ্যে আরো ব্রাঞ্চ আছে? ঢাকাতে আরো ব্রাঞ্চ আছে, বাট মিরপুরে আর ব্রাঞ্চ নাই। মিরপুরে ব্রাঞ্চ একটাই। আমাদের ঢাকাতে মতিঝিল আছে, দিয়াবাড়ি আছে, স্টার্টিং রোড আছে, এয়ারপোর্ট রেল স্টেশন এখানে আছে। আমাদের চা মেকিং রাজা সাহেবই করেন, যে মালিক উনি করেন। আমরা মেকিং আমরা মানুষকে ডিসপ্লে করে দিই, সাজিয়ে দিই। মেকিং রাজা সাহেব। আপনারা এখানে কতদিন ধরে আছেন? আমরা অনেকদিনই আছি, ভালো লাগে আসলে। আপনার যেটা ভালো জিনিস মানুষের দেশে সারা ভালো ফেলছে দেখে বিথায় এত পত্রিকায় আছে, এত নিউজ আছে, এবং দেশের বাইরে থেকেও নিউজ আছে। আপনি শুধু দেশ না, দেশের বাইরে এটা ভালো খাবার, বিখ্যাত খাবার, আমরা ভালো খাওয়াচ্ছি, সেই জন্য সবাই যেটা মানুষের, আমরা তো যেভাবে হচ্ছে সেভাবে হচ্ছে। এখানে কি কি চা হয় আপনার এখানে? এখানে আপনার বেশি আমাদের সবচেয়ে স্পেশালিটি ছিল রাজা স্পেশাল চা, এন্ড মানুষের ব্যতিক্রমের জন্য রাজা স্পেশাল মালাই রাখা হয়েছে, রং চা রাখা হয়েছে, লাচ্ছি রাখা হয়েছে, এন্ড ইন্ডিয়ান মালাই, ইরানি জাফরান, বিশ্বের বিভিন্ন দেশের চা রাখা হয়েছে। আচ্ছা ভাই, রাজা যে স্পেশাল চাটা এটা কি কি গ্রেডিয়েন্ট দিয়ে এটা মেক করা হয় বা কোন পদ্ধতিটা মেক করা, এটা যদি আমাকে একটু বলতেন। এটা আসলে আপনার রাজা স্পেশাল চাটা মূলত কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, জাফরান ইত্যাদি দিয়ে অ্যাড করে। এটা আসলে দুবাইয়ের রেসিপি। উনি যখন দুবাই ছিলেন তখন এই রেসিপিটা শিখেছেন। রাজা মামা চাটা কেন বিখ্যাত হলো বলে আপনি মনে করেন? আসলে সবাই সবার মান ঠিক রাখলে সবাই বিখ্যাত হতে পারবে। সেদিকে রাজা মামা তার চারটা মানে ভালো রাখছে, সেই অনুযায়ী উনি বিখ্যাত। এটাই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে আমাদের চা সারা ফেলছে, কেমন সারা ফেলছে, আপনার দোকানে আসছে বা সন্ধ্যার পরে কেমন লাভ করে ভিড় হবে, এটা মানুষ আমরা আসলে এইভাবে বলতে হয় না, আপনার দেখলে বুঝতে পারবেন। সিলেট থেকে আসছি, আমি কক্সবাজার থেকে, আমি দিনাজপুর থেকে, সব বলে অনেকে বলে। তাছাড়া আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ থাকা সত্ত্বেও এখানে লাভ রোডে অনেকেই আসে, যেহেতু লাভ রোডটা একটা ভাইরাল জায়গা, এখানে একটু বেশি আসে। ঢাকাতে অনেকে তো ঢাকা অন্য দিক থেকে বেড়াতে আসে, তখন ঢাকাতে আসলে এখানে আসে। ওকে ভাই, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। Thank you for watching. Subscribe my channel. Please like and share.